দেখুন, মানুষ যখন ধমকানি, চমকানি, রগড়ানি রাজনীতি করে তখন 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 তার পেছনে থাকে একটা ভয় এবং তার পেছনে থাকে ক্ষমতা হারানোর একটা আতঙ্ক। এটা সারা পৃথিবীর রাজনীতি তাই বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে ধমকানি রাজনীতিটা করছেন, রগড়ানির রাজনীতিটা করছেন, চমকানোর রাজনীতিটা করছেন, এর পেছনে ক্ষমতা হারানোর একটা আতঙ্ক কাজ করছে। এটা সাইকোলজিস্ট যারা তারাই খুব সহজে ব্যাখ্যা করতে পারবে। আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে কেন প্রতিবেদনে এলাম, আপনারা জানেন সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার 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 কখনো ডাক্তারদের ভয় দেখাচ্ছেন, কখনো বিরোধীদের ভয় দেখাচ্ছেন, কখনো কেন্দ্রীয় সরকারকে ভয় দেখাচ্ছেন যে বাংলা অশান্ত করলে কিন্তু আমি অসম অশান্ত করে দেবো, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি দিল্লি অশান্ত করে দেবো। এই জাতীয় মন্তব্য তিনি করছেন। এর পেছনে আছে একটা আতঙ্ক, ক্ষমতা হারানোর আতঙ্ক, এবং সেইখান থেকে সেটা একটা থ্রেট রাজনীতি। যেমন ধরুন ডাক্তারদের 93 জন ডাক্তারকে আচমকা তাদের শোকজ নোটিশ দিয়ে দিলেন। কোথায়? পূর্ব মেদিনীপুর জেলা। ভেবে দেখুন, খেয়াল করে দেখুন, পূর্ব মেদিনীপুর জেলাকে বাঁচালো এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে 93 জন ডাক্তারকে থ্রেটিংটা দিলেন। এটাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে পারবেন? সম্ভব নয়। কেন? ডাক্তার ফ্র্যাটার্নিটি যদি এক হয়ে গেছেই প্র্যাকটিক্যালি, তখন কিন্তু নিস্তার নেই মমতার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অ্যাসেম্বলড হয়ে যাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। জয়েন্ট ডক্টর্স ফোরাম, একাধিক প্রতিষ্ঠান, তারা সংযুক্ত হয়ে গেছে। এমনকি তৃণমূলপন্থী ডাক্তাররাও মমতার বিরোধিতা করছেন। এই পর্যায়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিটা আদালতেও ঢোকানোর চেষ্টা করছে। আজকে তারই একটা জীবন্ত দলিল আমি আপনাদের কাছে শোনাবো। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি ঘটনার বিবরণ দিয়েছেন। একটি পার্টিকুলার কেসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তৃণমূলপন্থী আইনজীবী, যিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে বসেন, তিনি কি প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্ট না, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অথরিটিকে পর্যন্ত চ্যালেঞ্জ করতে গিয়েছে। এবং তারপর তার কপালে কি জুটল সেটাই তরুণজ্যোতি তিওয়ারি নিজে আমাদের বলেছেন নতুন বাংলার দর্শকদের। শুনুন। নমস্কার তরুণ, সন্ময়দা বলছি। নমস্কার দাদা। বলছি, একটা খুব ইন্টারেস্টিং হয়েছে, কলকাতা হাইকোর্টে মুভমেন্ট হয়েছিল কয়েকদিন আগে। সেটা হচ্ছে বন্ধকে কেন্দ্র করে কোনো একজন তৃণমূলপন্থী আইনজীবীর মুভমেন্ট। সেইটা কি ঘটেছিল একটু বলবে? দাদা, একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম ছাত্র সমাবেশ থেকে বললেন, বিচারপতিদের টার্গেট করে তিনি বললেন হচ্ছে বোম্বে হাইকোর্ট বন্ধ ইল্লিগাল ঘোষণা করতে পারে, ক্যালকাটা হাইকোর্ট পারে না, বিচারপতিরাও নাকি বিজেপি দ্বারা প্রভাবিত, এইসব কথা তিনি বলেছেন। তিনি সত্যিটা জানেন এবং সত্যিটা জেনে মানুষকে মিসগাইড করার জন্য বলেছেন। সত্যিটা কি? সত্যিটা হচ্ছে সেই একটা অ্যাডভোকেট পিটিশনার সেটা মামলা করেছিল জাস্টিস অমৃতা সিনহা, যখন তার পুলিশ ইনঅ্যাকশন ডিটারমিনেশন ছিল সেটা কেন থাকবে, দেওয়া যাবে না, চ্যালেঞ্জ করে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করে ভ্যাকেশন বেঞ্চে। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ ছিল। মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র বলে এটা কি আদৌ করা যায় কি না যায়, এই পয়েন্টের ওপর পুরোটাকে পাঠিয়ে দেয় রেগুলার বেঞ্চে মামলাটা আসে। যখন অদ্ভুতভাবে মামলাটা আসে, তখন অদ্ভুতভাবে দেখা যায় কোর্ট বারবার ডাকার পরেও এই অ্যাডভোকেট রেকর্ড তৃণমূলের একজন পরিচিত মুখ আজকাল বিভিন্ন চ্যানেলে বসে দেখবেন, রাধামোহন রায় কোর্টে যায় না। জুনিয়রকে দিয়ে টাইম নেয়। যে চিফ জাস্টিস আগের দিন রেগে মেগে বলেছিল তোমাকে থাকতেই হবে এবং পিটিশনারকেও থাকতে হবে। চিফ জাস্টিস পিটিশনটা পড়া শুরু করে। সেকেন্ড প্যারাগ্রাফে লেখা ছিল এই ভদ্রলোক যে মামলা করেছিল সে নাকি পাবলিক স্পিরিটেড পার্সন এবং পাবলিকের জন্য অনেক কাজ করেছে। চিফ জাস্টিস জিজ্ঞেস করেন, তুমি পাবলিক স্পিরিটেড পার্সন, তো পাবলিকের জন্য কি কি কাজ করেছো বলো? চুপ থাকে। বলে সামনে আমফান গেল, কই নাকি আমফানের সময় মানুষকে হেল্প করেছো? চুপ থাকলো। তারপর চিফ জাস্টিস বলেন যে রোস্টার, চিফ জাস্টিস দ্য মাস্টার অফ দ্য রোস্টার, লিস্ট কি হবে, কার ডিটারমিনেশন কি হবে, চিফ জাস্টিস ঠিক করবে, সেখানে কারোর ইন্টারফিয়ারেন্স হবে না। চিফ জাস্টিস এটাও বলে যে এই মামলাটা করে বেসিক্যালি চিফ জাস্টিসের কোর্টকে থ্রেট করার চেষ্টা করেছে পেটিশনার এবং তার অ্যাডভোকেট এবার রাধামোহন রায়। এবার পুরো বিষয়টা নিয়ে আলোচনা হয়। এবার চিফ জাস্টিস আলটিমেটলি এই মামলাটাকে ডিসমিস করে। ওই যে অ্যাডভোকেট মামলা করেছো তাকে বলেছো তুমি আর তোমার লাইফ পারপেচুয়ালি ইউ হ্যাভ রেস্ট্রেন ফ্রম ফাইলিং এনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারবে না এবং তাকে 50,000 টাকা কষ্ট করে। এবার অদ্ভুত ভাবে বন্ধ আটকানোর জন্য মামলাটাও সেই ভদ্রলোকই করেছিল যে এই মামলাটা করেছিল।
হুম। তো প্রথম মামলাটায় যেহেতু তাকে অর্ডার দিয়েছিল তুমি আর লাইফে কোনোদিন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করতে পারবে না, স্বভাবতই তার করা একটা মামলা ডিসমিস হবে এবং সেটাই হয়েছে। হুম, এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন এটা মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী চাইলে নিজেও একটা মামলা করতে পারতেন, তিনি আবার আইনজীবী, হুম, তিনি না জেনে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছেন। হুম। মামলা ডিসমিস হওয়ার কারণ একটাই, কারণ ওই ছেলেটা পিটিশনার, তাকে রেস্ট্রেন্ট করা হয়েছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করাতে, কারণ এটা কি একটা কোর্টকে থ্রেট করার চেষ্টা করেছিল ওরা ফাইল করেছে। ঠিক, ঠিক, ঠিক। হুম। তো আলটিমেটলি মানে 50,000 টাকা ফাইন, মানে ফাইন ইম্পোজ হ্যাঁ, হয়েছে। 50 টাকা ফাইন হয়েছে, তার থেকেও বড় কথা একটা লয়ারের জন্য খুব অসম্মানের ব্যাপার ঠিক, ঠিক। যে অন রেকর্ড যারও বোঝা উচিত ছিল সেটা কোর্টের অফিসার অফ দ্য কোর্ট, সে করতে পারে তৃণমূল, কিন্তু কালো কোর্টের উপর আমরা বলি রং হয় না। ঠিক। যে অফিসার অফ দ্য কোর্ট হয়ে কোর্টকে থ্রেট করাতে হেল্প করলো, মানে যে রাধামোহন রয় ছিল হুম, আর সাথে যে অ্যাডভোকেটটা ছিল, দুজনেরই কাজ। হুম, না এটা মানে যেগুলো বলেছে 30 মিনিটের আর্গুমেন্ট, মানে একজন আইনজীবী হিসাবে লজ্জা পাওয়া উচিত। আর্গুমেন্ট 30 মিনিটের হিয়ারিং যদি শোনা হয়। হুম, হুম। একটা প্রশ্ন তোমার কাছে যে ওই রাধারমণ রায় এবং তার যে অ্যাডভোকেট দুজনেরই কি পিল? না না, রাধামোহন রায় অ্যাডভোকেট, ওকে, আরেকজন যে পিটিশনার সেও অ্যাডভোকেট, তার নাকি 10 বছর প্র্যাকটিস। দুজনেরই কি মানে কোনোদিন পিল ফাইল করতে পারবে না? না না, যে যে ফাইল করেছিল সে কোনোদিন করতে পারবে না। আর এই রাধারমণ রায়? না, রাধামোহন রায় অ্যাডভোকেট রেকর্ড, তার উপর হার্শ হয়নি, কিন্তু তাকে যা বলেছেন তিনি এক্সকিউজ দিতে গেছেন, এরকম এক্সকিউজ আপনিও জানবেন দাদা। হুম, তিনি বলেছেন কোর্টে দাঁড়িয়ে তার নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্লিপ ডিস্কের জন্য তিনি কোর্টে আসতে পারেননি। হুম, এদিকে সন্ধ্যাবেলা প্রতিদিন মিডিয়াতে আপনারা তাকে দেখেছেন। হুম, 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 কোর্ট তখন রীতিমতো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে, বলেছে তোমার এই বয়সে স্লিপ ডিস্ক আর হেয়ার লাইন ফ্র্যাকচার, হুম, তুমি রেস্ট নাও, ইমোবিলাইজ ইয়োরসেলফ। কোর্ট ঠিক, পরিষ্কার বলে শুড ইমোবিলাইজ ইয়োরসেলফ অ্যাট হুম, দিস এজ, দিস কাইন্ড অফ ইনজুরি ইজ নট গুড। হুম। মানে এটাও মানে ব্যঙ্গাত্মক ভাবেই বলেছে। ঠিক, 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 ঠিক। তার মানে 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডে যে বক্তব্য রেখেছেন মিথ্যে কথা কোর্ট বলেছে। সংক্রান্ত, সেটাও তাহলে মিথ্যে। একদম একদম একদম। ঠিক আছে। তোর অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।